আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ পাওয়ার পর থেকে আমাদেরকে একের পর এক চমক দিচ্ছে। সংস্কারের বিষয় ওনার দিক থেকে ওনার দেওয়া চমকগুলো টোটাল বাংলাদেশের জন্য ভালো মনে হলেও আমি বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এই সংস্কারকে এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য একটা বড় রকমের বিপদ সংকেত বলবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা বোর্ড পরীক্ষার আগে যদি সংস্কার করা হয় সেটা একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে, যার কারণে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেলের কারণ পর্যন্ত হয়, যেটা আমরা বিগত বছরে দেখেছিলাম। ঠিক সেম একই রকম একটা দুঃসংবাদ এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, কেউ যদি জাগো নিউজ 24-এ যাও সেক্ষেত্রে এই নিউজটা পেয়ে যাবে। শুধুমাত্র জাগো নিউজ না, প্রত্যেকটা নিউজ মাধ্যমে পাবে। কারণ কি রিসেন্টলি আমরা দেখছি পত্রিকাগুলো শুধুমাত্র শিক্ষামন্ত্রী রিলেটেড নিউজগুলো প্রকাশ করছে, শিক্ষামন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে একবার ওনার কাজের প্রতি খুব সিনসিয়ার, বিষয়গুলো একের পর এক আপডেট দিচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, যেটা আমরা বোর্ড পরীক্ষার এই আগ মুহূর্তে কেউ আশা করি নাই। আমরা বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে কেউ আশা করি নাই যে পরীক্ষার ক্ষেত্রে কোনো সংস্কার আনা হোক, কারণ কি এতদিন যাবত একটা সিস্টেমে নিজেদেরকে রেডি করে আসছি। আবার মূল্যায়নের ক্ষেত্রে আগের বার সংস্কার আসার কারণেই এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। সেক্ষেত্রে এইবার যদি মূল্যায়নের ক্ষেত্রে নতুন করে আবার সংস্কার আনে সেটা আমাদের জন্য অবশ্যই দুঃসংবাদ হবে। এবং আমি আরেকটু কথা বলে রাখি, মূল্যায়নের ক্ষেত্রে সংস্কার হতে পারে দুই রকম। এক, মূল্যায়নটা এতদিন যেরকম কঠোর সিস্টেম ছিল এই সিস্টেম থেকে আরো কঠোর করে ফেললো, সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। অর্থাৎ এই দুঃসংবাদটা আমাদের জন্য তখন সুসংবাদ হবে যদি শিক্ষা মন্ত্রণালয় আমাদের একটা দাবি আছে সেই দাবিটা মেনে নেয়। দাবিটা কি? সিকিউ এমসিকিউ মিলে পাস, অর্থাৎ সৃজনশীল নৈবেদিক একত্রিত মিলে কোনো শিক্ষার্থী যদি 33 নাম্বার উঠাতে পারে তাহলে সে পাস করে যাবে। যদি মূল্যায়নের ক্ষেত্রে এই পরিবর্তনটা আনে সেক্ষেত্রে আমার মনে হয় না যে শিক্ষার্থীদের থেকে বাকি অন্য কেউ খুশি হবে। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খুশি হবে যদি এই নিয়মটা তারা কার্যকর করে, কারণ কি এই নিয়মটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আগে থেকেও ছিল। তবে আমরা তাদের মুখ থেকে এই অ্যানাউন্সমেন্ট না শোনা পর্যন্ত এই বিষয়গুলো আমরা কেউ সিওরিটি আমরা দিতে পারছি না, আবার এটা ধরেও নিতে পারছি না। আমাদেরকে এখন এটা আমাদের জন্য একটা অশনি সংকেত হিসেবে ধরতে হবে, কারণ কি বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে যদি এই ধরনের সংস্কার করা হয় সেটা অবশ্যই একটা বোর্ড পরীক্ষার্থীর জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতির কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। তারা বলেছে শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদ উল ফিতরের পর এই কাজের রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। ঈদ উল ফিতরের কয়েক মাস পরে আমাদের পরীক্ষা, অর্থাৎ ঈদ উল ফিতরের মিনিমাম 2 মাস পরে আমাদের পরীক্ষা। এখন ঈদ উল ফিতরের সময়ের পরে যদি নতুন কোনো সংস্কার তারা আনে, নতুন কোনো রোডম্যাপ তারা রেডি করে, সেই রোডম্যাপটা আমাদের এই পরীক্ষা থেকে কার্যকর হবে। কারণ কি 2 মাসের ভিতর রোডম্যাপ রেডি করলে 2 মাস পরবর্তী সময় আমাদের পরীক্ষা, তখন থেকে এই নতুন রোডম্যাপ আমাদের ব্যাচের বেলায় কার্যকর হবে। আর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের তো ঈদের পরপরই পরীক্ষা, তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে বিষয়গুলো কার্যকর হবে। এখন নতুন সিস্টেমে যাই করুক ঈদের পর ওইটা আমাদের বেলা কার্যকর হবে, এটা টোটালি 100% শিওর। এখন সেই নতুন নিয়ম যদি আমাদের জন্য বেনিফিটেড হয় তাহলে আমাদের জন্য ভালো, আর যদি বেনিফিটেড না হয় সেক্ষেত্রে আমাদের জন্য খারাপ। তবে আমরা একটা পরীক্ষা পদ্ধতিতে এতদিন যাবত এই 2 বছর যাবত পড়াশোনা করে আসছি যে ওইভাবে আমাদের পরীক্ষা হবে, এটাকে যদি পুনরায় চেঞ্জ করা হয় তাহলে আমাদের জন্য খুবই খারাপ হয়ে যাবে। আবার মূল্যায়ন পদ্ধতিতে যদি সিকিউ এমসিকিউ মিলে একত্রিত পাশের সিস্টেমের পরিবর্তে অন্য কোনো কঠোর নিয়ম করা হয় সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যায়। এখন সহজ নিয়ম করবে নাকি কঠোর নিয়ম করবে এটা একমাত্র আমরা ঈদ উল ফিতরের পর যখন পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে নতুন রোডম্যাপ প্রকাশ পাবে তখনই একমাত্র বলতে পারবো। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে এখনই এটা সতর্ক সংকেত হিসেবে ধরে আমাদের সেভাবে প্রস্তুত হতে হবে। আমরা যেন বোর্ড পরীক্ষার হলে নিয়ম যেটাই আসুক আমাদেরকে যেন কোনোভাবে বাধার সৃষ্টি না করতে পারে। অর্থাৎ যদি কঠিন নিয়ম হয় তারপর আমি ভালো পরীক্ষা দিয়ে আসবো, যদি সহজ নিয়ম হয় তারপর আমি ভালো পরীক্ষা দিয়ে আসবো। অর্থাৎ আমার পরীক্ষার ক্ষেত্রে এই সংস্কার যেন কোনোভাবে বাধা সৃষ্টি না করতে পারে, সেজন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে এখন থেকে আমি তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। এইচএসসি লেভেলের সিলেবাস 2 বছরও কমপ্লিট করা কষ্টকর হয়ে যায়, সেখানে আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। এই 3 মাস সময়ে আমরা সর্বোচ্চ কতটুকু কমপ্লিট করতে পারবো, এই জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যে আমার কাছে এখন এক একটা সেকেন্ড এক একটা মিনিট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তো আমরা তোমাদের সংক্ষিপ্ত একবার
একেবারে শর্টকাট সিলেবাসও রেডি করে দিয়েছি, সাজেশনও রেডি করে দিয়েছি, যে সাজেশনটা সামনের অল্প সময় তুমি কমপ্লিট করতে পারবে, পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আসে তারা চাইবে সবকিছু নতুন করে ঢেলে সাজাতে। এই সাজাতে গিয়ে আমরা যেন কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন না হই, এটাই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, যে প্রত্যেকটা শিক্ষার্থী এতদিন একটা রোডম্যাপের ভিতর দিয়ে আসছে, আর নতুন কোনো রোডম্যাপ রেডি করে তাদের ঘাড়ের উপর যেন চাপিয়ে না দেওয়া হয়। রেডি করলে পরবর্তী যারা নতুন ব্যাচ শুরু হবে তাদের ক্ষেত্রে করতে পারে, কিন্তু এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো নতুন সংস্কার তাদের উপর চাপিয়ে না দেওয়া হয়, এটাই আমাদের মন্ত্রণালয়ের কাছে জাস্ট একটা দাবি। এখন ঈদের পর তারা কি করবে এটা ঈদের পরে একমাত্র বুঝতে পারবো আমরা। তবে প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে তৈরি থাকো, ভালো মতো প্রিপারেশন নাও, যাতে নতুন যে নিয়মে আসুক সেটা আমাদের উপর কোনো ধরনের কোনো ইফেক্ট না ফেলতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।